ফলা বিয়া করাইব যে জিয়েছে ভাইয়া কি গাড়ি বাবুরে কোরআন শরীফ থ্রুলি এখন সাইট গেছে বেড়ায় সাইট গিয়া সেটা ভাইয়ার বাইক এখন যখন গেছে পরে তো ফান টান লয়ে গেছে মিষ্টি টিষ্টি লয়ে গেছে গিয়া সেটা বইছে পরে ঘটকে বইছে একসে আরো ফলার বাফে একসে আরো মাইয়ার বাফে একসে আরো বেআই আপনার জিয়ারে আনেন কুদুর চাইয়া যাই গাই যখন জিয়ারে আনছে পরে আন্না সেটা দেখে যে তাই শুরু মানুষ তো কৈতরের মতো কাঁপতে আছে তাই দৈরা নিয়ে বয়াইছেরা ওই ফলার বাহে সাইটো গিয়া কইতে আছে মা কুদুর সুরা ফাতেহাটা পড়েনছেন তে কয় সুরা ফাতেহা পারেননি ঘটকে ফালতে উঠতে কয় আলাপ তারা বেড়াই পারে সুরা ফাতেহা জিজ্ঞেস করতে আলাপ তারা বেড়াই পারে তকা সুরা ফাতেহা বললে সারবো অহন ভাইয়া খেরি সেরা সুরা ফাতেহা পড়তাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন মাই দিদি আসে না গেছে মাই দিদি সুইটটা গেছে গা ফলার বাহে মুমুইটি গিতা মাই দিদি দিয়ে খাউস নাই এই কুদুর হালাই দিয়ে দি গেছে গা ওই ঘটক যে চালাক দইডি হেতে কয় ফারে ডরে ডরে বিলে বাইতে দিয়া 2 লাইন হালাই দিয়া গেছে গা বিলে ডরে নাউজুবিল্লাহ কোনটা দি মুসলমান সাহাবা ঈশা কয় কথা মনে আছে নাকি ইয়া রাসূলুল্লাহ ছেলেটা ভালো পাইলাম মাশাআল্লাহ 5 ওয়াক্ত মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ে হালাল কামাই দেখতে শুনতেও ভালো মেয়েটারে তো বিয়া দেওয়া লাগবে আপনার অনুমতি নিতে পারি না এই গুস্তাকে মাফ করে দিজিয়ে বেয়াদবি মাফ করবেন ভালো ছেলে পাইয়া বিয়া দিয়া ফালাইছি এই জন্য দৌড়ে আপনার কাছে আসছি আমার মেয়ের বিয়া আপনার তো নাতিনের বিয়া আমি আসছি এই জন্য আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দেবেন না কথার ওজন দেখছেননি কথার ওজন দেখছেননি আপনি যে ফির সাহেবরে আব্বা রাখেন ফির সাহেবে যদি শুনে আপনার মাইয়ার বিয়ে হয়েছে এবার চাইয়া হে আপনার লুঙ্গি লইয়া ছাতি লইয়া কবে যাইবেন ঠিক কিনা কও ফির সাহেবে মনে করে নাতিনের যখন বিয়ে হয়েছে মুড়িদার মাইয়ার যখন বিয়ে হয়েছে লুঙ্গি পাঞ্জাবির কাপড় ছাতি এটা তো আইবই জীবনে বাংলাদেশের কোন ফির সাহেবে মুড়িদার মাইয়ার ভিতরে নাক ফুল দিছে কোন ফির সাহেবে কানের দুল দি যে ও তুমি আমার দরবারও সারাটা জীবন মেহনত করছো তোমার মাইয়া দাও আমার নাতিন যাও কানের জিনিসটা আমি দিয়া দেন টেনশন করিও না এই ফির সাহেব দিকু কারবার কি নবীর আশাক ফাল দিয়ে উঠতে তীরও বেড়াইয়া মাথা লাগাইয়া ভাড়াই লইছে নবী করলো কি আর আপনি করেন কি নবী এদিন নবীর কাছে দিয়ে কি সাহাবাইয়া কইয়া এলেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফুত হইলে আমার জিয়ে তো আপনার নাতিন আবার আপনার নাতিনের বিয়াত কি দিবেন নবীজি ফকর হাত দিয়ে দেখে একটা পয়সাও নাই উনি বিব্রত হয়ে গেলেন চেহারা মুবারক লাল হয়ে গেল কপালে ঘাম জমে গেল উনি লজ্জায় মাথাটা নিচু করে ফেলছেন আমি কেমন নবী আজকে আমি আমার নাতিনের বিয়াতে কোনো উপহার দিতে পারলাম না নবী নিজেকে সামলে নিলেন মুচকি হাসি দিয়া কয় আজকে পারলাম না আগামীকালকে আইসো আমি তোমার জন্য উপহার রেডি করে রাখবে সুবহানাল্লাহ কইতেন না তারপরেও ফেরত দিছে না আর আমরা হিকছি এইটাই হিকছি জীবনে আমরা এইটা কইরা গেলাম না ঠিক কিনা কন সব সময় খালি এইটা হিকছে না কেডায় জানি দইরা এবারে যে খালি এমনি থাকে কেডায় জানি দইরা কুতুর ঘুরাই দিছি প্রচুরই আবার ঘুরা গেছে গা নামান খালি খাই তো দুনিয়াটা তামা তামা করে লাই ফিরসা বুজুরে আইয়ে আপনারে বুঝাইতে আছে বাবা দুনিয়ার মায়া সারো হ্যাঁ তারা মায়া সারতে সারতে খেত মেদ বেড়ে বেচছে গোটাসার হয়ে গেছে গা আর হিসাবে খেত রাখতে রাখতে 1 গ্রাম ফাড়ুই 1 গ্রাম হয়ে গেছে গা ঠিক কিনা কম আমরা কি মুসলমান রয়েছি নি বেড়া নবীজি শিহাই গেল কিতা আর আমরা শুরু করছি কিতা পুরো উল্টা না তারপরে আবার আশেকের রাসূল তোমার দুধ দিয়ে খাই নিয়েছো তুমি আশেকের রাসূল দাবি করলে হইব তুমি বুইয়া করলে লাভ বইতে এক কোনা খাত নাই তোমার তুমি আশেকের রাসূল দাবি করো নবীর সুন্নতের কাছেও তুমি যাও না এই দাবি করার কোনো দাম নাই ঠিক কিনা আর আমরা তো এই ওয়াজ আমি আর করিও না কারণ কইরা লাভ নাই তো দানায় বড়া এটার নাম রাখছে বেদানা রসে বড়া নাম দিছে আনারস তো সুন্নতের লগে দেখা নাই নাম হইব সুন্নি ওই হেডির লগে মিলে তো ঠিক কিনা মিলে
দানায় ভরা, নাম দিছে বেদানা, মানে দানা বিলে নাই। আরে সামরার তোলেতে দানা শুরু, মাইক পর্যন্ত দানা, এরপরে কয় বেদানা। রসের লেগা বেড়া ভাইয়া সুইয়া মুসটুস বেড়ে বিজ্জা গেছে গা, দাড়ি বাড়ি বেড়াইয়া নাম দিছে আনারস। রস নাই বিলে, আরে রসের লেগে তো লোকে বাসন দিয়ে লইছে, এরপরে বিলে রস নাই তা। আয়ো কত চিন্তা করে চললে না। এমনি কোনাকাঞ্চি ভাইরা কোনো হুজুরে ওয়াজ করতো না। চিটাগাঙ্গে হুজুর আনতে পারবা, ডাহাইয়া হুজুর আনতে পারবা, সিলেটটা হুজুর আনতে পারবা, এত মায়া লইয়া কলজার ভিতরে ডুহাইয়া কেউ বুঝাই যাইতো না, ঠিক কিনা কও? মুস্তাক ফয়েজি কথা কোয়ার সময় বুঝাইতো গিয়া কেডায় রাগ হইব, কেডায় হসব, এই চিন্তার সময় নাই। কারণ হুজুররা চিন্তা করে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, আর আমি চিন্তা করি সকলবেলায় সামনের বছর আইতাম না, সেরা বেড়া লাগাইলে ভালো যা করতো। কদ্দুর চিন্তা করে আব্বা চললেন। আপনারা আমার শত্রু না, আমি আপনার শত্রু না। আপনারাও কুমিল্লার, আমিও কুমিল্লার, আমরা সকলে মিল্লা জিল্লা যেমনি একখানো চলি, আমরা সকলে মিল্লা জিল্লা এক জান্নাতের ভিতরে থাহন লাগবো, ঠিক কিনা? ইনশাআল্লাহ। এমনি মাহফিলও যেমনি বইয়া ঋষি গরমের ভিতরে সকলে একখানো, জান্নাতও গিয়ে আমরা সকলে মিললে একখানো বইয়া লাই সকল বলা আল্লাহ রেখে লম্বা চাই একটা কুলবালিশ বানাই দিলে এটা চিন্তা শান্তিও আমার। খেয়াল করে মনোযোগের সাথে শুনেন, সাহাবায় গিয়াসে রাত পাচ্ছে নবীর কাছে, আপনার নাতিনির বিয়াত কি দিবেন? কিরকম সম্পর্ক থাকলে কথাটা কন যায়? যেমন তেমন সম্পর্কে কি এই কথাটা খুললা কন যায়? কেমন সম্পর্ক নবীর লোকে সাহাবার? আপনি কি দিবেন দেন? নবী জাত দিয়া দেখে কিচ্ছু নাই, কয় বাবা কালকে আইও, তোমার লাগে একটু উপহার রেডি করে রাখাম। আইতের সময় শুধু একটা শিশি এন্ন আর একটা শুধু কাঠি এন্ন। সাহাবা তো পরের দিন শিশি লইয়া কাঠি লইয়া আইয়া সেটা নবীর দরজা দাঁড়াইব, তো কইতাছি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দরজা বন্ধ করে রাখেন, হয় এটা কইতাম ইসলাম, আমি তোমার অনুমতি দিয়া রাখলাম, যদি দেখো দরজা বন্ধ, ওই উফরের শিকলটা ধরে 3টা লাড়া দিও, এটা তোমার আর আমার গোপন সংকেত। লাড়া দিলে বুঝাম তুমি আইছো, তোমার আমি বেয়াদবি মনে করব না। আমি ঘুমাই থাকলে, বিশ্রামে থাকলে দরজা লাড়া দেওয়া নিষেধ, কেউ দরজা লাড়া দেয় না সাহাবারা, তোমার অনুমতি দিয়া রাখলাম। পরের দিন ঠিকই আইয়া দেখে দরজাটা বন্ধ। এবার দরজার ওই উপরে শিকল ধরে নাড়া দিয়া তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মারহাবা, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ভিতরে বসালেন, ডাক দিয়া কয় দেখি বোতল আনছো, শিশি আনছো নাকি? খুঁটের ভিতর থেকে শিশি বার কইরা দিছে। ও ইয়া রাসূলুল্লাহ এই যে শিশি। কয় কাঠি আনছো না? কয় হয় এখানে কাঠিও আছে। নবী কয় চুপ করে বসো। সাহাবা চুপ মেরে বসে গেলেন। আল্লাহ নবী পাঞ্জাবিটা উপরের দিকে উঠাইতে শুরু করলেন। পাঞ্জাবির হাতাটা উপরে কোনই পর্যন্ত উঠাইলেন। 2 হাতের পাঞ্জাবির হাতা উঠাইয়া আবার আল্লাহ নবী এক হাত আর এক হাত দিয়ে এভাবে ধরলেন, কসলাইতে শুরু করলেন। কসলাইতে কসলাইতে 2 হাত ঘেমে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম মুবারক জমে গেল। আল্লাহ নবী ডাক দেয়া কয় সাহাবারে শিশি কই? কই ইয়া রাসূলুল্লাহ এই তো শিশি। কয় আমার কোনুর কাছেই না ধরো। নবী যেমন হাতটা বাঁকা করছে, এই ঘামগুলা জমা ঘামগুলা কোনুই দিয়া টপ টপ করে পড়তেছে। আমার নবী ডাক দেয়া কয় একটা ফোঁটা যেন বাইরে না যায়, শিশির ভিতরে সবগুলা ফোঁটা ঢুকাও। ওই ঘামগুলো একটা শিশির ভিতরে অর্ধেক হয়ে গেল। নবী বললেন এবার এই হাতে ধরো। এই হাতের ফোঁটা ঘাম দিয়া বাকি অর্ধেক শিশি হয়ে গেল। নবী মুখটা বন্ধ করে সাথে কাঠিটা দিয়া ডাক দেয়া কয় সাহাবারে গরিব নবী তোমার, গরিব নবী তোমার, টাকা দিতে পারলাম না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কোন একটা দামি উপহার তোমার মেয়ের বিয়েতে দিতে পারলাম না, ঘর একবারে খালি, চুলায় আগুন জ্বলে না। ও সাহাবা আমি কিচ্ছু দিতে পারলাম না, এই যে আমার গায়ের ঘাম, এইটাই তোমার মেয়ের জন্য উপহার, যত্ন করে রেখে দিও, এইটাই আমি দিতে পারলাম, আর কিচ্ছু পারলাম না। সাহাবা গপ করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বড় ভাগ্যবতী, দুনিয়ার ভিতরে আমার মেয়ের মতো ভাগ্যবতী আর কেউ নাই। আপনি যদি টাকা দিতেন 1 ভান্ডার আমি খুশি হইতাম না, সোনার রূপা দিতেন আমি খুশি হইতাম না, দামি কোনো কাপড় দিতেন খুশি হইতাম না, আপনার নিজের পসিনা মুবারক আপনি দিয়েছেন, এর চাইতে ভাগ্যবতী দুনিয়াতে আর কে আছে?
সাহাবা দিলেন দৌড়। দৌড়তে দৌড়তে মরুভূমির মাঝ দিয়া মেয়েটা তো বলে গেছে নবীজি নাকি তোমার বিয়েতে উপহার দেবে। মেয়েটা বাড়ির সামনে দাঁড়াই রইছে, আমার নবী কি দেবে আমারে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। দূর মরুভূমির মাঝ থেকে দেখে একটা লোক দৌড়াইতেছে। মেয়েটা বুঝে ফেলছে আব্বাই দৌড়াইতেছে। নির্জন মরুভূমির মাঝে বাড়ি নাই, ঘর নাই, পাশে শুধু তার ঘর। মেয়েটা আগাইয়া বাবারে আনতে গেলেন, গিয়া দেখে হাতটা খালি, কিচ্ছু নাই। মেয়েটার মনটা বেজার হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। ডাক ডাক কয় আব্বা, ও আব্বা, নবীজি কি কিচ্ছু দেয় নাই? বাবা চিৎকার করে কয় ও মেয়ে আমার, সবচেয়ে দামি জিনিসটা নবীজি তোরে দিছে। আব্বা কি দিছে? এবার খুঁট থেকে বাইর কইরা আতরের শিশিটা যখন বের করলেন, ঘামের শিশিটা, পাসিনা মুবারকের শিশি যখন বের করলেন, চতুর্পাশটা সুগন্ধে ভরে গেল। দেখো আব্বা, নবীজিকে আমার আতর দিছে। এবার বাবা কেঁদে কেঁদে কয় ও বে আমার, তুই বড় ভাগ্যবতী, তোর কপাল বড় ভালো। নবীজি বাজারের কেনা কোনো আতর দেয় নাই, নবীর পসিনা মুবারক তোরে উপহার দিয়েছে। মেয়েটা খপ করে আতরের শিশিটা ধরলেন, বুকের মাঝে জড়াইয়া ধরলেন, চুমু খাইলেন, চোখে মুখে লাগাইলেন, চিৎকার করে কয় আব্বা, ও আব্বা, সত্যি আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই। আব্বা, আমি সত্যি ভাগ্যবতী, আমার নবীজি নিজের হাতে তার পসিনা মোবারক দিয়েছেন। মেয়েটা শিশিটা কাপড় দিয়া পেঁচাইয়া সন্দুকের একবারে কণায় ঢুকাই রাখে। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা শিশিটা বের করে এক ফোঁটা পসিনা মোবারক হাতে নিয়ে তার মুখে, তার বুকে, তার গায়ে যখন মেখে দেয়, পুরা মদিনায় এই নবীর পসিনা মুবারকের সুবাস ছড়িয়ে পড়ে। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন বের করে দেয়, গোটা মদিনায় একটা মৃদুমন্দ বাতাসে এই গন্ধটা ছড়াই যায়। মানুষ চিন্তা করে, আরে এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করে, কেটা তো যেমন তেমন আতর না, তো গন্ধটা কোত্থেকে আসতেছে? খুঁজতে 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 ঈদের দিন সকালবেলা অনেক মানুষ এই বাড়িটার চতুর্দিক দিয়ে এসে ঘেরাও দেয়। ঘেরাও দিয়ে ডাকে, ভাই বাড়িতে আসেন নাকি? ওই বাড়ির মালিক বাড়িয়ে দেখে চতুর্দিক দিয়ে দুনিয়ার মানুষ। ভাই আপনি কি আতর দিছেন? দুনিয়ার গন্ধে তো সব আমরা এসে পড়ছি। ওই লোকটা চিৎকার করে কয়, ভাই এটা আতর না, এটা আমার মেয়ের বিয়েতে নবীর দেওয়া উপহার। সুবহানাল্লাহ বলবেন। সবাই মিলে বাড়িটার নাম রেখে দিছে সুগন্ধি বাড়ি। এই বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। এটা হলো নবীজি। নবীজি উম্মতরে এটা শিখাই দিয়া গেছে, শুধু নিতে বলে নাই। তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া পরস্পর দেওয়া নেওয়া করবা। মুড়ি দেবে ফির সাহেবরে দিব, ফির সাহেবে আবার মুড়ি দেবে, ঠিক নিও? খালি নিব, জীবনে দিত না, এই কারবার হইতো না। দেওয়ানো লাগবো, নেওয়ানো লাগবো। আপনি সারা জীবন আপনার ভাই ফির সাহেব রান্না খাইবে, ফির সাহেবেও মাইদে মাইদে খানা গরু জবো করে সব মুড়িটারে খাওয়ান লাগবো। তো এনা গিয়া দেওয়া নেওয়া হইলো, আর না হইলো তো হুদা দেওয়া হইলো, নেওয়া দেওয়ার হইলো না। নবীজি নিজে যেমন চা হাদিয়া নিছে, নবীজি জীবনে মানুষকে অনেক হাদিয়া দিছে, ঠিক কিনা কম? আমরা দিন নেওয়াটা শিখলাম, দেওয়াটা ভালো দিন না, এই আমরা নিয়েওটা শিখছি। নেওয়ানের বেলা দেখবেন কেমনি আঞ্জা দিয়া ধরে, দেওয়ার বেলা হইলে আর নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। তোমার নবীর সুন্নত তোমার ভিতরে নাই, নবীর আদর্শ তোমার ভিতরে নাই, ফরজের আমল তোমার ভিতরে নাই। তুমি যদি আকাশ দিয়ে উড়ে যাও, পানি দিয়ে হেঁটে যাও, তুমি আটতে থাকো, উঠতে থাকো, আমি তোমার হক মনে করি না, ঠিক কিনা? তুমি উঠতে থাকো, তুমি উঠতে থাকো, আমার হাতে কোনো কিচ্ছু নাই। পানির উপর দিয়ে আড়ো, এত আমার কিচ্ছু নাই। যখন দেখবো তোমার ভিতরে ফরজ আছে, তোমার ভিতরে যখন দেখবো সুন্নত আছে, তোমার ভিতরে যখন দেখবো নফল আছে, তোমার ভিতরে যখন দেখবো মুস্তাহাব আছে, তখন বুঝবো আমি তুমি খাঁটি মানুষ, ঠিক কিনা কও? তুমি ফরজ মানো না, তুমি বেড়া বেড়ি একখানো বইয়া থাকো। হ্যাঁ, বেড়া বেড়ির লগে 14 জন বেরিয়ে ছাড়া, 14 জন বেড়ায় ছাড়া একজনের লগে আরেকজন দেখা দেওয়া হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? ফির শব্দ পড়ে না, তুমি আগে মুসলমান হয়ে গেল। ফির শব্দ হলো পড়ে, তুমি আগে মুসলমান হয়ে গেল। ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, দৌড় দিয়েন না।
যেই ফেল দেখেন দৌড় দিয়েন না, হিবেকটারে খাটাইয়া যে এবারে না বলে ফিসা। আর যদি 3 দিন ধরে আমরা গ্রামও এবারে একবেলা মসজিদ নামাজ পড়তে কি আর ফিসাব তুমি কিনা কও? একটা বেলা তোমার 3 দিন বেলা আপনার গ্রামও এবারে ঘুরে এই করতে এই করো যায়, এই করতে এই করো যায়, খাইতে আছে ইচ্ছা মতো, তুমি ফিসা। আহা ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हइया
পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه या इलाही कर दे मुझको उस नबी की सामने जिसने कर दे चद को टुकड़ो काफिरों की सामने बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সাহারপদুয়া পৌর সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠে আত-তাকওয়া মানব কল্যাণ পরিষদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 27 জুন রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে
জানান দিয়েছে রাত হয়ে গেছে। প্রায় প্রতিদিন যখন এক পশলা বৃষ্টি তপ্ত জমিনকে সুপ্ত করে দেয়, ঠিক আজকের এই দিনে এই মুহূর্তে যিনি মেঘমুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিলেন, আমরা আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, গ্রামের মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক, সাবেক মেম্বার জনাব আলহাজ আবুল হুসেন সাহেব, আজকের প্রধান অতিথি, আমার পূর্বে সংক্ষিপ্তাকারে যিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, উত্তর শিলমুড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান, জননন্দিত চেয়ারম্যান, মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ আব্দুস সালাম সাহেব কথা বলেছেন। ইতিমধ্যে কারি জোনায়েদ আল হাবিব, মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি, কারি আকরামুল হক মুরাদি আমার পরে দোয়া পরিচালনা করবেন। হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, এই গ্রামেরই সন্তান জনাব মুফতি মোহাম্মদ কামরুল হাসান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত আত্তাকওয়া মানব কল্যাণ পরিষদের সম্মানিত পরিচালনা পর্ষদ কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, মাগরিবের পর থেকে শুরু করে আপনারা গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। আমি আপনাদেরকে লম্বা সময় আটকে রাখবো না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমি। আমার মাহফিলের কিছু নিয়ম কানুন আছে, এটা আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়ার কারণে জেনে গেছেন। আমার মাহফিল থেকে হাঁটাহাঁটি উঠাউটি এটা আমি পছন্দ করি না। দয়া করে যারা বসছেন, উঠবেন তো দূরের কথা, উঠার চিন্তাটা মাথায়ও আনবেন না। এই যত কষ্ট হোক, এই কষ্ট করে বসে থাকতে হবে, এভাবে না, আরাম করে বসেন, এভাবে পা দিয়া বসেন, এই সুন্দর করে আরাম করে বসেন। তো আপনারা যারা কর্তৃপক্ষ আছেন, আমাদের লোকজন আমরা যে দূর আন্দাজ করছিলাম এর সাথে একটু বেশি হয়ে গেছে, তো একটু ওই পাশ দিয়ে ইচ্ছে করলে আপনারা একটু এই চাটাইয়ের ব্যবস্থা করতে পারেন কিনা, বসার কোনো ব্যবস্থা হয় কিনা দেখেন। মাশাআল্লাহ অনেক লোক দাঁড়িয়ে আছেন, লোকজন আরও আসতেছেন ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় তাইলে এই আপনি কই যান, কি কথা হইল? মাত্র কইলাম যে উডন যেত না, দোকানটা খুললে সারছি না, এবার কয় বাহিরে কারবার দেখছে কই কইতে আসি ওয়াজ। চেয়ারম্যান সাহেব যে কইলো হুজুরে যেডি কইডি মান্না চল, এডি মানার নমুনা। হ্যাঁ, একটা লোক দয়া করে উঠবেন না, খুব মনোযোগের সাথে শুনবেন। যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে দেন, এভাবে কাপা কাপা হাতে রেকর্ড হয় না। আপনি মন দিয়া শুনেন, এটা বরঞ্চ ভালো। আর ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, সেখান থেকে শুনবেন ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দাও, যেন আমি চাই আছে আওয়াজ করতে পারি। হুজুরের চেয়ার এবার না, কোনো ইচ্ছা করে দাও, এই ঠিক আছে, আপনারটা একটু ঘুরান। এই মাশাআল্লাহ সাহেব হয়েছে না, সভাপতি সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দাও, ওনার কষ্ট হইবে। হ্যাঁ, একটু করার চেষ্টা করে দাও। হ্যাঁ, এই দাও, এই ঠিক আছে, এই সুন্দর হয়েছে। আমিও তারারে দেখতে আসি, তারাও আমারে দেখতে আসে। এই আপনাদের চেয়ারম্যান তো শব্দ খুব তাড়াতাড়ি ঘুরে গেছে গা। এক মাহফিল গিয়া আমার লগে দিয়ে এক চেয়ারম্যান বইয়া রয়েছে, তা এবারে আমি কইতেছি আপনি একটু ঘুরে বসেন। যতই কই এবারটা ঘুরে না, আমি অনেকবার কইছি একটু ঘুরেন না, ঘুরেই না। পরে আমি জিজ্ঞেস গেলাম, কি আপনি ঘুরেন না খা? আমি এই এলাকার চেয়ারম্যান,
তাই আমি চেয়ারম্যান হইলে ঘুরন কি নিষেধ নাকি? আপনার দিকে চাইয়া তো আমার লাভ নাই, এই যারা আমার সামনে আছে সব আমার ভোটার লেগে তারা চাইয়া দিচ্ছে। আপনার চেয়ারম্যান সাহেব আবার মাশাআল্লাহ কথা শুনছে, এই ভোট দিয়েন, কোন চইলেও ভোট দিয়েন, অসুবিধা নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। জুড়ে আরো জুড়ে। আমরা যেটা বলি আস্তে বলবো না জুড়ে বলবো? দুই একজন বলবো না, সবাই বলবো? দুই এক বান্ডা বারবার একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে এই জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা
अहला मौजूदा आला मकसूदा जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে দুনিয়াতে মানুষ বানিয়েছেন। আমরা মানুষ এই দুনিয়াতে ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ জিনদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে রাগ করে ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। মুসলমান, রাষ্ট্র পরিচালনার জন্য সব জায়গায় রাষ্ট্রীয় অবকাঠামো আছে নাকি না? বাংলাদেশে যেমন সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা। এইভাবে সব জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য এক একটা সিস্টেম আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলারও একটা রাষ্ট্র আছে, আর আল্লাহর রাষ্ট্রটা আমাদের 56,000 বর্গ মাইল বাংলাদেশ না, পার্শ্ববর্তী ভারত না, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি না, গোটা পৃথিবীটা আর সমস্ত মাখলুকাত, আসমান জমিন, যা কিছু আমরা দেখি, যা কিছু আমরা দেখি না, সব কিছুর যিনি অধিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাষ্ট্রীয় একটা অবকাঠামো থাকে, যেমন বাংলাদেশে আছে মেম্বার অফ পার্লামেন্ট, যেমন এমপি, মন্ত্রী, তারপরে ভারতে আছে লোকসভা। এই যে ছেলেরা বসাই দেন তো, ধরে বসা, একটা লোক লড়তে দেবেন না, যেই উঠবে তাদের টান দিয়ে বসাই দেবে, দাফনা দুফনা আলাদা করে লাগবে। চেয়ারম্যান সাহেব বয় রাখছি, ইনট্যাক্ট বিচার করে দিয়ে যাবো, অসুবিধা নাই, কোনো নড়াচড়া নাই, মন দিয়ে কথা শোনা। প্রত্যেক দিন এসে আমরা এখানে বসে থাকি নাকি? তা আমরা কত দূরে চাইছি, কত কষ্ট করে আইছি, আর আপনারা বাড়ির গাড়ার দেখে আইবেন আর যাইবেন, আইবেন আর যাইবেন, এটা কি তামাশা নাকি? হেন আওনের আগে বুঝ করে আওন আছিল, সামনের বছর যদি আইতাম পারি, যারা যারা থাকতেন ফেলবেন তার আইয়েন বাহি, তারা আওনেরও দরকার নেই, ঠিক নেই রে? আমিন কর, জোরে কর। কেউ উঠতে নিলেই বসাই দেবেন, শুধু শুধু উঠে, কোনো দরকার নাই। আমি জানি ঢাকা বাস উঠছে, ঢাকা বাস উঠছে, সায়দাবাদ ফেসাব ধরছে, কন্ট্রাক্টারে কইছে ভাই হ্যাঁ নন স্টপ, এটা চাকরি থাকতো না, জায়গায় জায়গায় লোক খেলে উড়িছে। আমি যদি বাসটা কদর খালি স্লো করি, জাগাত চাকরি শেষ। হেবারা হেই ফেসাব লইয়া বড়ুরা ইয়া পড়ছে, ভাই দিদিয়া করণ লাগে না, আর বাফিলো আইলে ধরনের আগে করণের লেগে, আরে বাবু রে সিফা দিয়া বইয়া থা। আমিন কর, জোরে কর, আরো জোরে। এখন বাংলাদেশের যেমন একটা রাষ্ট্রীয় অবকাঠামো আছে, সারা পৃথিবীতে আছে। এখন বাংলাদেশের যে সংসদ, এখানে সব ভালো মানুষ না খারাপ মানুষও আছে? বা কথা কন্যা দিই, ভালো তো আছেই, খারাপ আছে নাকি নাই? এই ভারতে সব ভালো, পৃথিবীর কোথাও সব একচেটিয়া ভালো না। আমাদের দেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। সুদখোর, ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, আছে নাকি নাই? সুতরাং বাংলাদেশে যেমন এইরকম ভালো খারাপ মিলাইয়া, কিন্তু আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহর সংসদে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ,
মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমরা বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশিও? শুধু বেশি না অনেক বেশি? অনেক। স্বয়ং আল্লাহ হইলেন স্পিকার। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সবাই ডাকেছে ইমার্জেন্সি, মাথায় যেন না লাগে, ইমার্জেন্সি অ্যাসেম্বলি যখন কল করছে তখন লোকজন এই সব ফেরেশতারা আইসা বসে গেছে জায়গায় জায়গায়। আল্লাহ ডাক দিছে, আয় যে যেখানে আসো জলদি আসো, ইমার্জেন্সি। সব আসার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, মাওলা ও রব্বে করিম, কেন ডেকেছেন? নিশ্চয়ই জরুরি কোনো কথা আছে, কোনো আলোচনা আছে? কয় হ আলোচনা আছে। কয় কি আলোচনা? কয় জিন্দার আচরণে আমি তো রাগ হইয়া ফেরেশতা দিয়া পিটাইয়া আমি জমিন খালি করে দিলাম। আমার জমিন আমি খালি রাখবো না, আমার জমিনকে আমি খালি রাখবো না। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হবে তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা আপত্তি করলেন, তারা বললেন দরকার নাই, মানুষ বানাবেন। এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, ওরা তো এমনই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, কস কাটতে কাটতে আরেকবার লাইল ঠেললা ভিতরে চইলা যাবে। টাকা হাওলাত নিতে পারলে জনমের ঘুরান ঘুরাইব, রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আন্দার কইরা লাইব। আসেনিও তোহান ভাই খাওয়ানোর সময় খাইব, শুভ হালখাতার দিন বেআইনছি তো মাথাইয়া দেব। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাইবেন বুটের বাক্স লই উঠতে দিব তো। আছে নাকি নাই? আমি এই ওয়াজ যখন সান্দিনা করছি, সান্দিনার সব মানুষ দাঁড়াই লাইছে, কই হুজুর ফাওয়াজ করেন না। আমি কই কোনটা ফাওয়াজ? কয় বুটের বাক্স লইয়া আর দৌড়া দৌড়ি নাই। আমি আও আছে, তারা কয় আও নাই। শেষে কয়েকজন মুরব্বীরা ডাক দিয়া কইলাম, ও আমি দি কই আছে, তারা দি কয় নাই। মুরব্বীরা আমার দিকে আইসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুটে তো নাই। নাউজুবিল্লাহ, আরো আস্তে কম, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, আহা আহ। ফেরেশতারা ডাক দিয়া কয় দরকার নাই, মানুষ বানাবেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষের? আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এ মানুষ আমরা আমাদের কথা আল্লাহ কত গর্ব করে বলেছেন। ফেরেশতারা কইছিল বানাইয়েন না, এই কথা শুনছেন আল্লাহ, বড় আশা করে আমরারে বানাইছে। আর আমরা যখন মাহফিল আলাইয়া সাহেস্টল বইয়া থাকি, ফেরেশতারা আল্লাহ এটা দেখো কি মানা করছিলাম যে কথা তো শুনলেন না, দেখছেন নি এখন মাহফিলে হেনো বইয়া রইছে। হ্যাঁ ন আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, হ্যাঁ বেটা দুইজন হেনো সাহেস্টল বইয়া রইছে, সেইটা দেখলাম। আর মা রোজে লোক জাগাও না, সেটা দেখবো কোন? সুবহানাল্লাহ কয় না তো? জোরে কয় না সুবহানাল্লাহ? মুসলমান, এই মানুষ বানানোর পরে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেয় নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ আছে? সবাই কোন গুনাহ আছে? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তে ঈমানদার না বেঈমান? তে মুসলমান না কাফের? কোন নবীর হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। আপনারা সবাই মানেন তো ইনশাআল্লাহ? সব নবীদেরকে এই যে আল্লাহ পাঠাইলেন,
এই লক্ষ লক্ষ নবী আমরা বেশি বুঝনের লেগে কি কই 1,24,000 না হইলে 2,24,000 নবী আছে, এটা আমরা কই আর কি। নবী হইল লক্ষ লক্ষ, কেউ কোনো গণ্যা চাইছে না। মার হাবা কেন তো যেটা কেন মার হাবা। এই অসংখ্য নবী এবং রাসূল যে আল্লাহ পাঠাইছে, কেউ এটা খালি হাতে পাঠাইছে না, কেউ যার যেমনে একটা না একটা জিনিস দিয়ে আল্লাহ পাঠাইছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, তারপরে ঈসা রূহুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। নানানভাবে আল্লাহ নানান নাম দিয়েছেন। সুলাইমান নবীর দিছে রাজত্ব, ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ কইতেন না? তা আমরার যে নবী, উনি কি শুধু নবী না বড় নবী? ওনার বিখ্যাত 3টা উপাধি আছে। একটা হলো ইমামুল মুরসালিন, আরেকটা হলো খাতামুন নবিয়্যিন, আরেকটা হলো রাহমাতুল লিল আলামিন। 3টা বড় বড় উপাধি। এখন এরপরও আমরার কথা আছে যে আল্লাহ আপনি আদম রে কইলেন সফিউল্লাহ, আবুল বাশার, নূহ নবীরে কইলেন আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ। আমরা নবীরে শেষ নবী ভাইয়া, আর আমরারে সহজ সরল উম্মত ফাইয়া আমরা নবীরে কি দিছেন আপনি এটা কোনো খোলসা করে না কোয়া পর্যন্ত আমরার কোনো কথা শেষ নাই, আমরারও কথা আছে। ঠিক নিও সব নবীরে সব দিছেন, আমরা নবীরে কি দিছেন এটা আমরা জানার দরকার আছে, আছে নিও। তা আমি আবার জানার জন্য চেষ্টা করছি, দেখি যে আল্লাহ কইব কমলা, আমরা তো আগে কইয়া বইয়া রইছি। সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিল্লা একমত হয়ে গেছে কি ব্যাপারে? 1,24,000 বলো, খুব খেয়াল করে শুনেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ও মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে কেন নবী পাঠাইলেন জানার দরকার আছে নাকি নাই? আমার নবীরে যখন আল্লাহ পাঠাইছে, এখন নবীরে কেড়ে পাঠাইছে এটা তো আমরারও জানার দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া কয়, জি কথা কেন না, হ্যাঁ হ্যাঁ আমিন কন, জোরে কন, আর জোরে। কেমনে কই যাইব? জায়গা নাই তো, বসার জায়গা নাই, থাক। না না আমি তো কইতে রাজি আছি, কিন্তু আমি যে কয়াম আমার বুদ্ধি কুলায় না তো। আমি উঠটা জায়গা দিলে পারি, আপনারা জায়গা হন না, হেতাটা কেমনে কইতাম আইয়েন। হ্যাঁ আমি তো এটার কথা কইতাম তো, এগুলো দেখো বিছনা দিলে আমি শুরুতেই কইছিলাম, থাক এটা কইছি, আমি কইছি মাইকে কইছি। হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে কোনো ঠোকলা টোকলা যারা আছে ফুরান বাড়িতে কোনো ইয়াটিয়া পলিথিন মলিথিন ইয়াটিয়া থাকলে, আচ্ছা থাক 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 হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে জি। তাই কি উঠটা জায়গা দিতেছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা শুরু করে দিই আবার, বাজে দিয়ে হাফ এন আওয়ার গেছে। হ্যাঁ ঠিক আছে, আবার রেডি ইনশাআল্লাহ। আমিন কন, জোরে আর জোরে। আমরা কিন্তু আর কিন্তু হাফ এন আওয়ার এরে শেষ। আমিন কন, যারা যাদের সুবিধা মতো পারেন বইয়ালান, কথা আছে আরও কথা আছে, মনে করেন না কথা শেষ, মাত্র শুরু হইছে। শুরু কি অনেক তো শুরু হইছে না, শুরু হইতে আছে। মারহাবা কন, অনেক জরুরি জরুরি কথা আছে, সবাই শোনার দরকার আছে। যেহেতু এই এলাকাটাতে বড়ুরাতে আমি অনেক মাহফিল করেছি, তুলনামূলকভাবে কম। অন্যান্য উপজেলায় যত মাহফিল করেছি, পিছন দিয়ে ভাইয়া কথা বললেন না, এই অন্যান্য উপজেলায় যত কথা বলেছি তার চাইতে বড়ুরাতে আমার তুলনামূলকভাবে কম। তবে এই বছর অনেকগুলো প্রোগ্রাম করছি, প্রায় 8 থেকে 10টা প্রোগ্রাম বোধহয় আমার করা হয়েছে। গত পরশু দিনও আমি মন্দুক একটা জায়গা আছে না, মন্দুকে ওই যে ফয়াল গাছার পশ্চিম দিয়া, হ্যাঁ
আচ্ছা ও যে ইউনিয়ন মধ্যে এই ইউনিয়ন এখন ওইলেই হয়েছে এই মন্দুকে আইসলাম আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। তা আবার আপনাদের এখানে আইসা পড়লাম তো এই কয়েকদিনের লেগে এটা বোধহয় আমার শেষ মাহফিল। আমার বছর কহেন দিয়া শুরু হয় এই কহেন দিয়া শেষ হয় এটা আমি ধরতাম পারি না, আন্তাজকরণের আগে আবার শুরু হয়ে দিকে। তো এর লেগে এইটা এই কয়েকদিনের লেগে মাঝে দিয়ে কিছুদিন গ্যাপ আছে, দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে, এজন্যে সামান্য কিছুদিন গ্যাপ আসার পরে আবার শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে তো আমাদের সবার, যে সকল নবী এবং রাসূল মিলে যা আমাদের নবী একাই, তাহলে কি শুরু না বড়, কম না বেশি? হেই নবীর উম্মত আমরা। ওজন বুঝেন না তো হনো, ওজন বুঝেন না, নামাজের কথা হনো কোন লাগে? যেই নবী হইল নবীদের নবী, সকল নবীদের ইমাম, যিনি রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ হইল রব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল্লিল। সুবহানাল্লাহ কয় না? যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। এটা কি চারটিখানি কথা মনে করছে? যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবীজি রহমত। এটা বিশাল একটা বিষয়। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবীরা কেন এসেছেন দুনিয়ায়, কেন তাদেরকে পাঠানো হলো? নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, দুনিয়ার মানুষকে এক পতাকা তলে ঐক্যবদ্ধ করে সবাইকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, ইসলামের সুশীতল ছায়ায় তাদেরকে জায়গা করে দেওয়া। আফসোস হইল নবী আসলেন একতার জন্য, আর আমরা সেই নবীরে নিয়ে দলে দলে বিভক্ত হয়ে গেলাম, ঠিক কিনা? নবী আইসে মানুষের এক করণের লেগিয়া, ও সাদা কাটা কালা কাটা এটা আমি চাইতাম না, কারায় ধনী কারায় গরিব এই তো আমি বিচারতাম না, কার বাড়ি উত্তর ভাড়া কার বাড়ি দক্ষিণ ভাড়া এই তো আমরা বিচারতাম না, কারায় ভাত খায় কারা রুটি খাইতে চাওয়ানোর সময় নাই, কারা কালা কারা সাদা এটা বুঝতাম না, কারায় লম্বা কারায় বাচ্চা এটা আপনার দরকার নাই। যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তে কালা হোক আর দলা হোক, তে উত্তর ভাড়ার হোক দক্ষিণ ভাড়ার হোক, তে বরুড়ার হোক আর মাদাইয়ার হোক, তে বাংলাদেশের হোক আর সৌদি আরবের হোক, সকল মুসলমান যারা আল্লাহকে আল্লাহ মানবে, নবীকে নবী মানবে, কোরআনকে কিতাব মানবে, কিবলাকে কাবা মানবে, দিনকে ইসলাম মানবে, সবাই মিলে আমরা এক, ঠিক কিনা বলো? এর ভিতরে দ্বিমত করার এই ছোটোখাটো বিষয় লইয়া ঝামেলা কিছু থাকবই, কেন এটা ঝামেলা এমনি গরদ এটা ঝামেলা থাকে। হ্যাঁ টাহি মরসের ভর্তা পছন্দ করে, আরেকটা ফাঙ্গাস মরসের ভর্তা ছাড়া খায় না। দুইটা সুইটটা তো মাও দো তার একজন বাপও তো একজন, এই দুইটা সুইটটার মধ্যে খানা লইয়া ফাঁসলাই গেছে গেতে করল্লা বাজি তারে না হো সিফা দিয়ে দুইটাও খাওয়ান যায় না, আর হেতে গিয়া করল্লা বাজি পাইলে সুইরালায়। সারাটা বাংলাদেশে খানা লইয়া ফেস আছে, আসেনিও শুধু বাংলাদেশে না বিদেশ তো আরো আছে। আমরা যে ভাত খাই এটি পাকিস্তানি তারা দেখে কইব মুমুটি কিতা এটি খাই খেতে এটা খাই আলাপ কি, তারা রুটি দিয়ে গুস্ত দিয়ে সুইডালাইতে আছে কত। তিনি এক এক দেশের খানা একরকম, এক দেশের মানুষের কথা একরকম, এক দেশের মানুষের স্বভাব চলন একরকম, কিন্তু দিনের ব্যাপারে ফরু মাসালা নিয়া ছোটোখাটো মাসালা নিয়ে কিছু কথা থাকবই। সাহাবাদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, পরবর্তীতে আজ পর্যন্ত আছে। এইগুলো ফিডাফিডির কোনো বিষয় না। বিষয় হইল আমরা আল্লাহরে আল্লাহ মানিনি, নবীরে নবী মানিনি, কোরআনরে কিতাব মানিনি, ক্যাবলারে কাবা মানিনি, ইসলামকে দিন মানি কিনা, এটা হলো দেখার বিষয়। মৌলিক ব্যাপারে যখন সবাই এক লইয়া হইয়া যায়, ছোটোখাটো বিষয় লইয়া কথা কওয়ানোর দরকার নাই। গুস্ত যখন রান্না হয়েছে আগে দিয়া করল্লা বাজি হোক না হইলে মাছের ভর্তাও গুস্ত দিয়া কতক্ষণ চুড়ালাই না, ঠিক রে? এটা ভর্তা লইয়া কিটা কি আর ভর্তা কি আর বাজি এটা বিচারণের সময় গুস্ত দিয়া কতক্ষণ খাইয়া রাখবে না হলে মিল্লা জিল্লা ফ্যাট বরণ দিয়ে না কথা। আমরা দেশ এটা বিচারতে বিচারতে আসল জিনিসের খবর নাই, আসল জিনিসের খবর নাই। ওই ফিডাফিডি লেখা লাইছে এটা লইয়া সেইটা লইয়া, আসলে নামাজের খবর নাই। আমি এইরকম লোকও দেখছি, আমি এক এলাকাত গিয়া দেখি তারা লাডি সাজতে আছে, রেডিওতে আছে, গোস্তেঙ্গি দিয়ে বইয়া রয়েছে। আমি ওই কি আর লাডি সাজে কই তারার লোক একটা ফিডাফিডি হইব কি লইয়া, কয় ওই যে কেড়ায় মিলাদের ভিতরে খেড়ুইছে কেড়ায় বইছে এইটা লইয়া যে হুজুর ফিডাফিডি হইব, টের পাইবেন খবর পাইবেন পত্রিকা তুলব। তা আমি গার্জনা শুক্রবার মসজিদও যাইতাম না,
নামাজের খবর নাই, গুসলিং দিয়ে বই রয়েছে, ফরজ তরক করে ইয়া বাবাই রাখছে, কিতা বাবাই রাখছে, বাইকে কখন যেত না। আহারে মুসলমান, কুদ্দুর চিন্তা করতেন না আব্বা, আমরা কি আবার দুনিয়াতে আয়া? কুদ্দুর চিন্তা করতেন না, কুদ্দুর চিন্তা করুন লাগবো তো। এমনি তো দুনিয়া কয় হুজুর আমরা তো আছি বিপদ। আমি কি বিপদ? কয় যে হুজুর ওই এক হুজুরে কই এইরকম, আরেক হুজুরে সেইরকম, আমরা করতাম কোন রকম? আমি কই কি আপনি কি ওখানে হেই বেহতার রয়েছেন? আপনি ওখানে কি হেই বেহতার রয়েছেন নি? আপনি মাশাআল্লাহ সব বুঝেন, কোনো কথা তো হুজুরে জিজ্ঞান না। ফার্মের মুরগা খাইবেন না দেশি মুরগা খাইবেন, কক খাইবেন না ইয়াটা খাইবেন, লেয়ারটা খাইবেন, সব বুঝেন আপনি। ইরি দান করবেন না বুড়ু দান করবেন, কোন ফসলটা করলে লাভ হয় বালা, কাঠল গাছটা কাঠল কেমনে বেশি ধরবো, আম গাছটাতে আম কেমনে ধরবো, বইলের থেকে কেমনে জৈরা পড়তো না, বিদেশ কোন তারে কোন দেশে ভাড়াইলে লাভ হইব, কোন বিটাত কেমনে গড় তুলবেন, সব বুঝেন। ইসলামটার বেলা আপনি এত বেহতার হইয়া বই রিসিং কিনতে ঠিক কিনা ক সবজি মাশাআল্লাহ নিজে নিজে বুঝাব পাইলেছেন। ইসলামটার বেলা হুজুরের উপরে কন্ট্রাক্টারি দিয়া রাখছে, আপনার ইসলামটারে চাইয়া রাখেন। হুজুরের কন্ট্রাক্টারি নিচ্ছে নাকি আপনার ইসলামে? যার যার কবরে শেষে যাবেন, যার যার জবাব শেষে দিতে হবে। নিজের বিবেক যেহেতু আছে একটু জিজ্ঞেস করে কাম করেন, তাহলেই কোনো ওয়াজের দরকার নাই, ঠিক কিনা? যথেষ্ট। যাক মাইকে দিয়া দুটো কথা কইলে আবার আমরা ওয়াজও রেখে যাব। আমিন কয় না? মুসলমান, এই নবীদের কাজ হলো মানুষদেরকে ডেকে ডেকে দিনের পথে নিয়ে আসা। আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে একেবারে জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন একটা সময় নাই রে যেই সময়টা আমার নবীজি চিন্তা করেন নাই। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই এলাকার মানুষ বড় আশেক মানুষ, ইসলাম বড় মন দিয়ে মানতে চায়। মন দিয়ে শোনো, আল্লাহ নবীকে যখন আল্লাহ পাঠাইলেন, আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারিম, আপনি নবীজিরে কি হিসাবে পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ কয়, কেন তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? আমি না কোরআন শরীফের ভিতরে লেখা দিয়া রাখছি। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয়, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এই আয়াতটা যখনই পড়েছি চোখের পানি টপ টপ করে পড়ে। আপনিও কলজারা মোহব্বত লাগাইয়া একেবারে দিন দুনিয়ার সকল খেয়াল ছেড়া দিয়া একটু মায়া কইরা চলেন আমরা সবাই আবার পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা জানতে চাও আমি কেন মানুষ বানিয়েছি, শুনে নবীজি কেন পাঠাইলাম? তোমরা জানতে চাও, এবার শুনে যাও। ওয়ামা আরসালনাকা, নবীকে পাঠানোর কোনো দরকার ছিল না। নবীকে পাঠিয়েছি গোটা জগৎবাসীর জন্য। আমার নবী হইলেন রহমত। আল্লাহ হইলেন রব্বুল আলামিন। খুব খেয়াল করেন, আল্লাহ হইলেন রব্বুল আলামিন, তিনি হইল সমস্ত জগতের জন্য রব, আর আমার নবী হইল সমস্ত জগতের জন্য রহমত। আমি বললাম নবী যে রহমত, এই ব্যাপারে আর কোনো কথা আছে নাকি? কোরআন খুলে দেখো, কোরআন পড়ে দেখো। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয়, কোরআনুল কারীমে ঢোকার আগে সবাই চলেন মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل
তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেখো নবী, মানুষ জানতে চায় আপনাকে কি হিসাবে পাঠাইছি, আমি আল্লাহ জানাই দিতেছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই রহমতের সাথে আপনাকে জান দান করা হয়েছে, লিংতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না গরম না নরম? আমার নবীর মনটা বড় নরম, আল্লাহ বড় নরম করে বানাইছে। ও মুসলমান, এই নবীর মনটা যে নরম তার প্রমাণ আছে নাকি না? একটা মানুষ আপনি পাবেন না, একটা ঘটনা দেখাইতে পারবেন না নবীর কাছে একজন মানুষ এসে হাত পাচ্ছে আর নবীজি খালি হাতে ফেরত দিয়া দিছে, এমন কোনো প্রমাণ আপনি দেখাইতে পারবেন না। তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই সুন্দর একটা একেবারে রিয়ার একটা হাদিস, একেবারে অনুল্লেখযোগ্য একটা হাদিস তিনি বর্ণনা করেছেন সুন্দর করে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই দামিশকি রহমাতুল্লাহ আলাই তিনি সুন্দর করে বলেছেন, একদিন এক সাহাবা নবীর দরবারে আইসা হাজির। আইসা কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর এসে সালাম দিছে। নবীজি মুচকে হাসি দিয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেন এসেছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে চিনতে পারছেন? আমি একেবারে অজপাড়ায়, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, সীমান্ত এলাকায়। চেয়ারম্যান সাহেব হইল আমরা শিলমুড়ির চেয়ারম্যান, অনেক সাইডের গ্রামের এক বেড়ায় আয়া চেয়ারম্যান সাহেব চিনছেন নি? কহ বুড়ের সময় তো গেছি রাইতে বিরাইতে, সপ্তাহ তো আর খেয়াল রাখতাম পারি না, এই আপনারা কোন গ্রাম? তো আমি কইছে টইছে চিনছে। তো নবীজি রাইয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বোধ আপনি চিনতে পারেন নাই। কয়, তুমি কোত্থেকে? কয়, ইয়া রাসূলুল্লাহ, একবারে মদিনার বেল্টে, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, এখানে আর বাড়ি ঘর তেমন নাই। তো কেন আইসো? আইছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আপনি তো আমার রুহানি পিতা, সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো আমার রুহানি পিতা, তা আমি তো আপনার সন্তান, তা আমার মাইয়ারও তো আপনার নাতি নয়। আল্লাহর কি কুদরত, আপনার নাতিন তো বড় হইছে, মাশাআল্লাহ ভালো একটা জামাই পাইছি। পাইয়া সেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধ মাইট টের খাইছে, মাশাআল্লাহ খুব ভালো ছেলে পাইছি, নামাজ রোজা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে। দেখেন বর্ণনা দিতে নমুনা দেখেন, বর্ণনার নমুনা দেখেন, আল্লাহওয়ালা নামাজি, মসজিদে গিয়া নামাজ পড়ে, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধও গেছে। এইরকম একটা ছেলে ভাইয়া চিন্তা করলাম আমার মাইয়াটারে আর রাখুন যায় না, এটারে বিয়া দেওয়ার দরকার, জামাইটা যেহেতু ভালা, এই চিন্তা করে দিয়া দিছি। আচ্ছা এবার আমরা একটু হিসাব মিলাম। নবীজির কাছে ইয়া সাহাবায়, আপনি একটু মোবাইলটা নামান, আপনারটার দিকে সকলে চাইয়া রয়েছি। নবীজি আমরা মাইয়া বিয়া দেওয়ার সময় ঘটক রেখি জিগায়, এই ফলা দেখতে কিরম, কামাই কিরম, তারা বাড়ি গন, বাড়ির ঘর কিরম, এই সব প্রশ্ন হইল আমরা। আর সাহাবারা প্রশ্ন করতেন, নামাজ পড়ে কিনা, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে কিনা, জামাতে গিয়া নামাজ পড়ে কিনা। এবার আপনারা কোন, আপনার এলাকা মাইয়ার এই জামাই মাইয়া বিয়া দিতেন গিয়া জামাইর বাদ গিয়া কেড়াই জিগাইছেন যে বাবা আপনার কাছে মাইয়া বিয়া দিলে তো আপনি আমার জিয়ার জামাই হইবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েননি। এই প্রশ্নটা বাংলাদেশে একটা বিয়েতেও করা হয় না, ঠিক কিনা? আমরা তারা বিচারে টেহা আসেনি, ফলা লাশ বালানি, লাশ দিয়া কিতা করবো, কি বউরে কই নেব নাকি? এত বড় বেড়া অনেক দরকার কিতা, তা বেড়া বালানি, গায়ের রং ফর্সানি, কামাই রোজগার কিরকম, কামাই টামাই কেমন করে, কি হালাল কামাই না হারাম কামাই, এই চিন্তা আমরার দরকার নাই। ফলার টেহা হইলে এসারে, শৈলগত্রে ভালো হইলে এসারে। আর ঘটকটি যে এই দিও মাসাল্লাহ এমন বাড়াইয়া কয়, মাইয়া যদি হয় শ্যামলা, কই উজ্জ্বল ফর্সা। ঘটনা মনে পড়ছে, আমি বসে ওটা কি কইলে তা কই এলাই আর আইনা নাই, কি সব কই যা রে যান, আপনি মাইরও ফুইটেন না ছোটাইয়েন। হ্যাঁ
চেয়ারম্যান সাহেবের একটা জটিল সমস্যা, এই জন্য উনি চলে যেতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। খেয়াল করেন, মনোযোগ, আহা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আজ মাহফিল খালি লারা পড়তে আছে, এই যে ধৈর্য ধরে বসেন, একটু আমার সুযোগ করে দেন। আমিন কন। ভাইয়ারে যে